প্রথমেই কয়েকটা আলু ছিলকা ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। আজ একটা নতুন পনিরের রেসিপি বানাবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব ভালো হয়, মিহিভাবে আলুগুলো গ্রেট হয় আর কোনো গুটলি ভাব থাকে না এর মধ্যে। তাই স্ম্যাশ না করে এইভাবে গ্রেট করে নিলে যে কোনো রেসিপি খুব সুন্দরভাবে বানানো যায় আলু দিয়ে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবগুলো আলুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর বেশিক্ষণ লাগবে না গ্রেটার দিয়ে গ্রেট করতে, যেহেতু আলুগুলা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে। এইভাবে সবগুলো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পনির, আর লাগছে এখানে 4 মগজ ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম, আর সামান্য আদা নিয়েছি থেতো করে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা 4 মগজটা নিয়ে নিচ্ছি। সাথে কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে করলে সাদা তিল এর সাথে 1 চামচ দিয়ে দিতে পারেন। থেতো করে রাখা আদাও দিয়ে দিলাম, আর কয়েক টুকরো পনির দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে করে গ্রেভিটা খুব ভালো হবে আর টেস্টটাও খুব ভালো আসে গ্রেভি। সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে সামান্য বেসন আর কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। পনিরের মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি পনিরের উপর। এবার ব্যাটারটা বানাবো, শুকনোভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর বেসন, লবণ, হলুদ, জল দিয়ে একটু গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে। ওইদিকে হলুদ আর লাল লঙ্কার গুঁড়া লবণ দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে সব পনিরের গায়ে একটা মশলার কোট লেগে যাবে। আর গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বড় চামচে 3 চামচ হবে বেসন দিয়ে দিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো লবণ, আর যে গুঁড়া মশলাগুলো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া। এবার খুব ভালো করে আলুর সাথে মশলা আর বেসন মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু আলু গ্রেট করে নিয়েছি তাই মিক্সিংটা খুব সুন্দর হবে। এটাকে খুব ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে নেব। গ্যাসে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি, তাই তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। প্রথমেই মেখে রাখা আলুর মণ্ড থেকে অল্প করে আলু হাতে নিয়ে নিয়েছি। হাতে তালুতে তেল লাগিয়ে নিয়েছি প্রথমে।
এবার এর মধ্যেখানে এক পিস করে পনির দিয়ে দিচ্ছি। পনিরটাকে খুব ভালো করে ঢেকে নিতে হবে আলুর মিশ্রণটা দিয়ে। এইভাবে ঢেকে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে বানিয়ে নেব বলের মতো। এইভাবে সবগুলা বানিয়ে তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে ওই তেলের মধ্যে এগুলাকে আমি বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। একটু গাঢ় ব্যাটার হলে খুব ভালোভাবে লেগে থাকবে বলগুলোর মধ্যে। খুব ধীরে ধীরে একটা করে দিয়ে এগুলাকে ফ্রাই করে নেব। একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে আর ভেঙেও যেতে পারে। 2-3টে করে আমি ভেজে নেব। আরেকটা দিয়ে দিচ্ছি এইভাবে বেসনের কোট লাগিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটা। খুব সুন্দর একটা রেসিপি, একদম ইউনিক রেসিপি পনিরের। পনির আলুর সবজি সবসময়ই বানিয়ে থাকি, বা মটর পনির। ধীরে ধীরে এগুলাকে এক করে ভেজে নিচ্ছি। এখানে 4টা দিয়ে দিয়েছি আমি। উপর থেকে আলতোভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে উল্টানোর সময় কড়ার মধ্যে না লেগে যায়, এর জন্য। নিচের দিকটা হয়ে এসছে, এবার উল্টে দিচ্ছি। একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু পরে এগুলা গ্রেভির মধ্যে দেব, তাই একটু কড়া করে ভাজলে বাইরের কোটটা শক্ত হবে। তাই উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করব না। এখন এক করে নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার নিরামিষ আলু পনির বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আবারও আমি এক করে বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে একটু সময় লাগবে। খুব ধীরে ধীরে গ্যাসের হিটটা কম রেখে আলতু হাতে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচি আর লং দিয়েছি, সাথে দিয়েছি গোটা জিরে। আর তেল দিতে হবে না, যেহেতু প্রথমে তেলটা একটু আমি বেশি দিয়েছি। গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর মিক্সিং জারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি না, একটু হোয়াইট রাখবো রেসিপিটা, তাই আর কোনো মশলা সাথে দিচ্ছি না। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি হবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি আজ কাঁচা লঙ্কা দিচ্ছি না। এবার মশলাটাকে কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। পনিরের ইউনিক রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, করিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে হোয়াইট গ্রেভি দিয়ে বানালে দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ হয়। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম।
ওভেনটা দিয়েও আরও কিছুক্ষণ কষাচ্ছি যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে বাটারও দিতে পারেন। রেসিপিটা যখন লাস্টের দিকে নামানোর একটু আগে বাটার দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। একটু চিনি দিয়ে দিলাম এখানে, চিনি দিলে ভালো লাগবে। নিরামিষ রেসিপির মধ্যে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু এটা পনিরের রেসিপি, পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তাই সামান্য চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিচ্ছি। এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। কিশমিশটা আমি পেস্টের সময় দিই নাই, পেস্টের সময় না দিয়ে এই সময় দিলে ভালো হবে, মুখে পড়বে, কিশমিশটা ভালো লাগবে। কিশমিশটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে, যেহেতু পনিরের বলগুলা এর মধ্যে দেব, অনেকটা গ্রেভি টেনে নেবে পনিরের বলে। হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে 2-1 মিনিট এইভাবে নাড়িয়ে নিলেই কসুরি মেথি গন্ধটা খুব সুন্দর ভিতরে যাবে। এবার একটা সার্ভিং ডিশে প্রথমেই পনিরের বলগুলো সাজিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, সবাই যাতে এটা বানিয়ে খেতে পারে। পনিরের বলগুলা এভাবে সাজিয়ে নিলাম। এবার উপর থেকে গ্রেভিটা একটু ঠান্ডা করে গ্রেভিটা দিতে হবে, তা না হলে পনিরের বলগুলা একদম সফট হয়ে গলে যেতে পারে। তাই গ্রেভিটা একটু ঠান্ডা করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।